তখনই নামাজ আদায়ে 25টি ফজিলতের মধ্যে প্রথম নাম্বার হলো সালাত হলো সর্ব উত্তম ইবাদত। নবীজি বললেন আইয়ু আমারি আহাব্বু ইলাল্লাহি ফাকালা সালাতু আলা ওয়াক্তিহা। কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন যে সময় মতো সালাত আদায় করা, এই আমলটি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আল্লাহ তুমি আমাদেরকে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। দ্বিতীয় নাম্বার হলো সালাত বান্দা প্রতিপালকের মাঝে সম্পর্ক মাধ্যম। ইদা কানা আহাদুকুম ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। তোমাদের কেউ যখন সালাত আদায় করে তখন সে তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে বলে থাকি, তেলাওয়াত করে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার রহমত এবং আমার দয়া সম্পর্কে গুণগান আদায় করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য একটি হাদিস আছে, যদিও হাদিসটি বর্তমানে অনেকে দুর্বল বলে থাকে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। আমার নবীজি মেরাজ করেছেন, আল্লাহর সাথে সরাসরি দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, আমাদের নবীজি সরাসরি আল্লাহর সাথে দিদার লাভ করেছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন মেরাজের সময়। সিদরাতুল মুনতাহা পরে আরশে মুআল্লা স্বয়ং আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজি বললেন, কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে আর নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয়, সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। দেখবেন একটু মনোযোগ দিয়ে যখন নামাজ পড়বেন, আমি যখন এই বিষয়টি দেখছিলাম, আমি গভীরভাবে নামাজে একটু মনোযোগ দিয়ে, নামাজে তো মনোযোগ অবশ্যই দিতে হয়, তারপর এই বিষয়টা নিজে একটু গভীরভাবে চিন্তা করে যখন নামাজে দাঁড়ালাম, খুব নিশ্চুপভাবে নামাজের তেলাওয়াত করতেছিলাম মনে মনে। আর চিন্তা হইল এই হাদিসটার কথা, কারণ নামাজ যখন কোরআন তেলাওয়াত করা হয়, স্বয়ং আল্লাহর সাথে বান্দা কথোপকথন হয়। আমি মনের মধ্যে এত তৃপ্তি অনুভব হয়েছে, মনের মধ্যে এত প্রশান্তি লেগেছে, মনে পড়ে গেল ওই নবীজির সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, নবীজির সাহাবী শরীরের মধ্যে 70 থেকে 72টা তীরের আঘাত লেগেছে, তারপরেও সে নামাজ ছেড়ে দেয় নাই। মনের মধ্যে নামাজে যে তৃপ্তিটা অনুভব হয়। সুতরাং দ্বিতীয় নাম্বার ফজিলত হলো, বান্দা যখন নামাজ আদায় করে গোপনে আল্লাহর সাথে সে কথোপকথন করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে খুব ধীরস্থিরভাবে, খুব ধীরস্থিরভাবে। নামাজের যে হুকুম আহকামগুলো আছে, হুকুম আহকামগুলো সঠিকভাবে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর হলো সালাত দ্বীনের খুঁটি। সালাত আসসালাতু ইমাদুদ্দিন, সালাত দ্বীনের খুঁটি। এই মসজিদে খুঁটি আছে নি?
আছে না? খুঁটি না থাকে কি দূরে রাখা যাইতো? যাইতো না। দিনের খুঁটি হলো নামাজ। আসসালাতু ইমাদুদ্দিন। আর নবীজি বললেন রাসূল আমরিল ইসলাম আইয়ু ইতিয়ানে বিশাহাদাতাইন ওয়া আমুদুহু সালাতি ওয়া যুররাতু সানামিল জিহাদ। সব কিছুর মূল হচ্ছে ইসলাম। ইসলামের মূল স্তম্ভ হলো নামাজ, আর ইসলামের চূড়ান্ত সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। সব কিছু মূল হলো ইসলাম, আর ইসলামের মূল স্তম্ভ হলো নামাজ। গত জমা বললাম, আপনি যে মুসলমান দাবি করেন কোন দৃষ্টি থেকে আপনি নিজেকে মুসলমানের পরিচয় দেন? জবাব দাও। কিসের পরিচয় দেবে মুসলমান? বাপ মুসলমান, মা মুসলমান, আয়ু মুসলমান, হুদা কথা। এটা কোনো মুসলমানের পরিচয় নয়। আমার ভাইয়েরা, দিনের খুঁটি হলো নামাজ। দিনের খুঁটি কি? নামাজ। ইসলামের অর্থাৎ সব কিছু মূল হলো ইসলাম। ইসলামের খুঁটি হলো নামাজ। এখন আপনার কাছে নামাজ নাই, তার মানে আপনার কাছে ইসলামও নাই। ইসলামও নাই। আপনার কাছে নামাজ না, তার মানে আপনার কাছে ঈমানও নাই। কি নাই? ঈমানও নাই। হাদিসে আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমান মাপার যন্ত্রটা যদি থাকতো, ঈমান মাপা, সব কিছু মাপার যন্ত্র আছে, কিন্তু ঈমান মাপার যন্ত্র আছে? নাই। যদি থাকতো মেপে দেখতে পাইতেন আপনার ঈমান কতটুকু আছে। প্রিয় ভাইরা, চতুর্থ নাম্বার হলো সালাত হচ্ছে আলোকবর্তিকা। নবীজি বললেন ওয়াসসালাতু নূর। সালাত হচ্ছে নূর বা আলোকবর্তিকা। কিয়ামতের দিন ওই যে একটা হাদিস মনে পড়ে গেল, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচারের কাঠগড়া তৈরি করবেন, সেদিন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী অনেক লম্বা কথা, ওই কথা বলবো না। যখন আল্লাহর নবী সুপারিশ করতে যাবেন, তখন আমাদের চেহারার দিকে তাকাবেন, আমাদের চেহারার দিকে তাকাইবেন। আর চেহারাগুলো দেখে দেখে যাদের চেহারার মধ্যে নূর দেখতে পাবেন, ওজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আলোকিত ঝিকঝিক করবে। আর নবীজি ওই দেখে দেখে আপনাকে উম্মত বলে স্বীকার করবে, আর আপনার জন্য সুপারিশ করবে। আপনাকে নবীজি দৌড়ে দৌড়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেদিন আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার উম্মত, আমার জন্য সুপারিশ করুন। আল্লাহর নবী বলবেন সৌকান সৌকান লিমান গায়্যারা মিন বা'দিনা, তুমি আমার উম্মত নয়। যদি তুমি আমার উম্মত হতে, তাহলে এই নূরের আলোকবর্তিকা তোমার চেহারার মধ্যেও আমি পেতাম। এই জন্য বলা হয়েছে নামাজ হচ্ছে আলোকবর্তিকা। আপনি নামাজ পড়বেন, চেহারা আলোকিত হবে। গত শুক্রবার একজন মাইজদি ওজি রশিদ করণের হুজুর হাফেজ বেলাল এই কথা বলছিলাম। বিশ্বাস করুন, যখন আসরের ওয়াক্ত হলো, ওনার বাড়ির সামনে আমিও গিয়েছিলাম। ওখানে আসরের দুইটা জামাত হলো। প্রথম জামাত আমি পাই নাই, পরের জামাতে আসর আদায় করেছিলাম। যে তখন আমি এই সুযোগে হুজুরের চেহারা মোবারক দেখলাম। দেখতে পেলাম যে মনে হয় একজন জান্নাতি মেহমান। চেহারাটা নূরে নূরান্বিত হয়ে আছে। কি চমৎকার দৃশ্য! আমি বললাম পাশের একজন ভাই, দেখেন চেহারাটা কত সুন্দর। তিনি উত্তর দিলেন, তিনি তো কোরআনে হাফেজ ছিল, মসজিদের সাথে 30 থেকে 35 বছর
আল্লাহর করে খেদমত করেছিলেন, তাহলে বুঝতে গেলেন যে তার চেহারা আলোকবর্তিকা হওয়ার কারণ হলো যে মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, কোরআনের সাথে সম্পৃক্ত ছিল। সুতরাং যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, কোরআনের সাথে থাকবে, দ্বীনের সাথে থাকবে, নামাজের সাথে থাকবে, তাদের চেহারাটাও দুনিয়া থেকে যাওয়ার মুহূর্ত আল্লাহ তাআলা জান্নাতে নূরের চেহারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে শুধু ফজিলতের কথা হবে, আর আল্লাহ যদি বাঁচায় আগামী জুমা আসবে শুধু বাঁশ বাঁশ, বুঝছেন না পড়লে কি শাস্তি আসবে। পঞ্চম নাম্বার হচ্ছে সালাত হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি লাভের মাধ্যম। মুনাফিকি থেকে মুক্তি লাভের মাধ্যম লাইসা সালাতাম আফqala আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া। মুনাফিকদের উপর 2 ওয়াক্ত নামাজ হলো কঠিন। 2 ওয়াক্ত নামাজ হলো মুনাফিকদের জন্য কঠিন। একটা হলো ফজর, আর একটা হচ্ছে ইশার নামাজ। দেখবেন জোহরের নামাজে মুসল্লি মোটামুটি আছে, আসরেও আছে, মাগরিবেও আছে, কিন্তু এশা আর ফজরের মসজিদ ফাঁকা। মাগরিবে যদি 2 কাতার পড়েন, এশার মধ্যে 2 কাতারে 3 ভাগ করে 1 ভাগও পাওয়া যাবে না। ফজরে এশা যাওয়া হয়েছে তার অর্ধেকও পাওয়া যাবে না। আমি কিন্তু রেফারেন্স সহ আছে আমার কাছে, ভিডিও করতেছি। কেউ যদি বলেন হুজুর বানানো কথা বলছেন, চ্যালেঞ্জ দেওয়া যাবে কিনা, এমনকি দলিলও আছে। কেউ বলতে পারবেন না হুজুর আপনি বানাই বলছেন, নিজ থেকে বলছেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন। আল্লাহর নবী বিদায় হজে বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী পৌঁছাই দাও। সেই পৌঁছানোর দায়িত্ব আজকে সারা পৃথিবীতে মসজিদে মিম্বর থেকে, ওয়াজের ময়দান থেকে, বর্তমান মিডিয়া জামানা আলেমরা সেই কাজ করতেছে। কেউ যদি মনে করেন হুজুর আমাকে উদ্দেশ্য করে বলতে, না ভুল কথা। হ্যাঁ আমরা বলতেছি, যদি ওই অপরাধী আপনি হইতেন, হ্যাঁ আপনাকে বলা হচ্ছে, তাহলে কেন আপনি মুসলমানের নামাজ পড়তেছেন না? আপনি নামাজ পড়বেন না, মুসলমানের প্রধান কাজ করবেন না, আপনি মুসলমান ইমানি দাবি করবেন, এটা খামাকা। সুতরাং 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের জন্য কষ্টকর। কয় ওয়াক্ত নামাজ? এখন আপনি কি মুনাফিক হবেন না মুমিন হবেন সেটা আপনার চিন্তা। নবীজি বলেন যদি আমরা বুঝতে পারতাম এই ফজর এবং ইশার নামাজের ফজিলত কতটুকু, যদি এই ফজিলতটা অনুভব করতে পারতাম, তাহলে হামাগুড়ি খেয়ে ফজর এবং ইশার নামাজে শরীক হয়ে যেতাম। সুবহানাল্লাহ, এত ফজিলত। ও যদি আমরা বুঝতাম এটা ফজিলতটাকে, তাহলে মানুষ প্রতিযোগিতা লেগে যেত ফজর এবং ইশার জামাতে শামিল হওয়ার জন্য। 6 নাম্বার হলো সালাত জাহান্নাম হতে মুক্তির গ্যারান্টি। সালাত জাহান্নাম থেকে মুক্তি গ্যারান্টি। নবীজি বললেন লাইয়ারি জান্নার মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কখনোই জাহান্নামে প্রবেশ করবে না, মনোযোগ দিয়ে পড়ুন, কখনোই জাহান্নামে প্রবেশ করবে না ওই ব্যক্তি যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে সালাত আদায় করেছে, সূর্য অস্তের পূর্বে সালাত আদায় করেছে, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ। কোন কোন নামাজ? ফজর এবং এই আজকে 25টা ফজিলতের মধ্যে কিন্তু 5 ওয়াক্তের কথা চলে আইব। তার প্রথম কথা বলেছিলাম কোন কোন নামাজ? ফজর আর ইশা। এখন আসছে ফজর আর আসর। কয়েক তো গেছে 3 ওয়াক্ত। তার মানে বুঝাচ্ছে গিয়া, সুতরাং প্রত্যেক ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের বিনিময় আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন এবং আপনার প্রতি জাহান্নাম আল্লাহ হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা বলতেছে যে
ওই ব্যক্তির উপর জাহান্নাম হারাম হারাম হারাম, যেই ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করবে। 7 নাম্বার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, বান্দা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাদের প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমাদের প্রতি আমার যে ওহী অবতীর্ণ করা হয়েছে তা থেকে তোমরা তেলাওয়াত করো। তা থেকে তোমরা কি করো? তা থেকে তোমরা তেলাওয়াত করো। এবং ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং পাপের কাছ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আমরা কি নামাজ পড়তে রাজি আছি কিনা? আমরা কি নামাজ পড়তে রাজি আছি নি? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আস্তে কয়, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? নেই কোন বিপদ হয়, কারণ হয়তো অনেক সময় ফজর করি জোহর নাই। বলতেছি আমরা সবাই নামাজ পড়বো তো? এখনো বুঝেন নাই? আমরা সবাই নামাজ পড়বো তো? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? চেষ্টা করবো তো? দেখেন আল্লাহ বললেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে যা তার জন্য জান্নাত ওয়াজিব, কেউ যদি জোহরের নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলা একে একে প্রত্যেক ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সুতরাং শেষ কথা হলো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, জান্নাতকে তার জন্য গ্যারান্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই কথাটা হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দেখবেন যিনি প্রকৃতপক্ষে নামাজ আদায় করে, প্রকৃতপক্ষে আল্লাহর খুশির জন্য। আবার কিছু নামাজি আছে লোভ দেখানো নামাজি। এমন এক সময় তো আমরা দেখি নামাজও পড়ে সুদও খায়, আসেনি? খেয়াল করেন, কথা জবাব দিন। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে অমুকে যায় জমির আগে কাটিয়ে গা, আসেনি? নামাজও পড়ে বিভিন্ন খারাপ কাজে সম্পৃক্ত আছে, নামাজও পড়ে অন্যায়ও করে, নামাজও পড়ে গালমন্দ করে, নামাজও পড়ে ভাষাগত খারাপ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তি অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখেন। আল্লাহ বলেন দূরে রাখেন, কিন্তু আমি দেখতেছি এই লোকটা নামাজি কিন্তু তার সব কিছুর মধ্যে সম্পৃক্ত আছে। তাহলে এখন বুঝেন এখন রেজাল্টটা কি, কার কথা সত্য? তাহলে আল্লাহর কথা কি এখানে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? তার মানে বোঝা গেল আল্লাহ যে নামাজের কথা বলেছেন এই নামাজই সেই নামাজই নয়। আল্লাহ যে নামাজ আদায় করার জন্য বলছেন আমার সেই নামাজ হয় না। সুতরাং আমাদেরকে প্রকৃত নামাজি হতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন নামাজি ব্যক্তি অশ্লীল খারাপ কাজ থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। আমরা এমন নামাজ পড়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, মনে কষ্ট নিয়েছেন? হ্যাঁ। 9 নাম্বার, 8 নাম্বার, সালাত সকল কাজে সাহায্য লাভের মাধ্যম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যখন কোনো বিপদে পড়বে, মুসিবতে পড়বে, বান্দা সাহায্য চাইবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। 9 নাম্বার, একাকী সালাত আদায় করাচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে নবীজি বললেন, সালাতুল জামাআতি
তাফদুরু সালাতাল ফজর ফাযি বি25 দারাজাত। কোনো ব্যক্তি যদি একাকী নামাজ আদায় করে আর একাকী নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 27 গুণ, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 25 গুণ সওয়াব তার আমল নামা দান করে দেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আছে 27 গুণে, এই হাদিসের কথা বলা হয়েছে 25 গুণ সওয়াব তার আমল নামা দান করেন। সুতরাং বুঝলাম যে দুইটাই আমল আছে। আপনি যদি একাকে বাড়িতে একা আদায় করেন তাহলে এক ওয়াক্তে এক রাকাতে সওয়াব, আর আপনি যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 25 গুণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 10 ফেরেশতাগণ মুসল্লিদের জন্য মাগফিরাত ও রহমতের দোয়া করেন। নবীজি বললেন ইন্না আহাদাকুম ফিস সালাতি মা দামাত সালাত তাহবিসু ওয়াল মালাইকাতু তাকুমু আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া লাম ইয়াকুম মিনাস সালাতি আও ইউহদিসু। নবীজি বললেন তোমাদের কোনো ব্যক্তি যদি সালাত আদায় করার পর যতক্ষণ না সেও স্থানে বসে থাকে, কথা কি খেয়াল করতেছেন? নবীজি বললেন কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে যতক্ষণ না নিজের জায়গায় বসে থাকে এবং অজু অবস্থায় বসে থাকে, ওই বসাটিকে উঠা পর্যন্ত আল্লাহর রহমতে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফজর নামাজের পর আমরা কিছু তাসবিহ আগে পাঠ করি কিনা? করি না? কিছুক্ষণ তাসবিহ পাঠ করি। অনেকে আছেন এশাকে নামাজ আদায় করা আগ পর্যন্ত বিছানা থেকে উঠে না, অজু অবস্থায় বসে থাকে, এশাক নামাজ আদায় করে তারপরে বামঘর থেকে বের হয় অথবা মসজিদ থেকে বের হয়। আল্লাহ তাআলা বলেন আজকের হাদিসে যতক্ষণই অজু অবস্থায় বসে থাকে আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 11 নম্বর সালাত গুনাহ মাফের মাধ্যম। নবীজি বললেন যে ব্যক্তি সালাতের জন্য ওযু করবে, ওযু পরিপূর্ণভাবে সম্পাদন করবে, তারপর ফরজ সালাত আদায় করার জন্য পথ চলবে অথবা তা মানুষের সাথে জামাতে মসজিদ আদায় করবে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ওযু করলেন, ওযু করে মসজিদে আসলেন, জামাতের সাথে আদায় করলেন নামাজ, আর এই জামাতের সাথে নামাজ আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। 12 নম্বর সালাতের মাধ্যমে শরীর থেকে গুনাহগুলো বের হয়ে যায়। নবীজি বললেন তোমাদের কি মনে হয়? সুন্দর একটি চমৎকার হাদিস, একটি কুফের উদাহরণ দিলেন এই হাদিসটার মধ্যে। নবীজি বললেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটি ফুসকুনি থাকে, একটা কূপ থাকে, দৈনিক যদি ওই কূপের মধ্যে তুমি 5 বার গোসল করো, কয়বার? কথাকে বুঝেননি? দৈনিক যদি ওই কূপের মধ্যে 5 বার গোসল করেন তাহলে এই 5 বার গোসল করার বিনিময় বলেন তো দেখে আপনার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? কথা কি বুঝছেন আপনারা? আপনি যদি দৈনিক ওই কূপের মধ্যে 5 বার গোসল করেন আপনার গায়ে কি কোনো ময়লা থাকতে পারেনি? নবীজি বললেন এই কুফের দৃষ্টান্তটা নামাজের দৃষ্টান্ত। কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার ওযু করে নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কোনো গুনাহ রাখবেন না। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে একজন ঈমানদার হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এর থেকে আকি দৃষ্টান্ত হতে পারে আপনি দৈনিক 5 বার ওযু করবেন, 5 বার নামাজ আদায় করবেন, আপনার চেহারাগুলো নূরে নূরান্বিত হয়ে যাবে। আমার ভাইরা, রাসূল বলেন এরূপ উদাহরণ 5 ওয়াক্ত সালাত। এবার বুঝুন আমরা কি সালাত আদায় করব নাকি আমরা অলসতাময় জীবন কাটাবো? 13 নম্বর সালাতের জন্য মসজিদে গমন করলে
এক পদে পাপ মোচন, অন্য পদে মর্যাদা বৃদ্ধি হবে। আমরা তো অনেকে মসজিদে আসতে চাই না, অলসতা বলে গড়ে নামাজ আদায় করে নেই। এই হাদিসটি তাদের জন্য রয়েছে যে ব্যক্তি নিজ গৃহে ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করলো, তারপর আল্লাহ কোনো ঘরে অর্থাৎ মসজিদে গমন করে আসলো আর জামাতের সাথে নামাজ আদায় করলো, নবীজি বললেন আল্লাহ তাআলা তার একটি করে পাপ মোচন করেন। প্রতিটি পদের প্রতিটি কায়িকের বিনিময় একটি করে পাপ মোচন করেন আর একটি করে নবীজি বলেন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 14 নম্বর, আগে বাগে সালাত আসার মর্যাদা। এই হাদিসটাই হলো আজকে জুমার জন্য গুরুত্বপূর্ণ। অনেকে আজান দিলে কাজের ব্যস্ত হয়ে যান, আজকের হাদিসটা বুঝে নেন। জুমার দিনে হোক, ফরজ নামাজে হোক, আজান হওয়ার সাথে সাথে আর বসে থাকবেন না, বলবেন আমার মালিক আমাকে ডাক দিয়েছে, আর বসে থাকা যাবে না। লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াসফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি রাস্তাহাম্মু। নবীজি বললেন মানুষ যদি জানতো আজান দেওয়া আর প্রথম কাতারে নামাজ আদায় করার সওয়াব যদি মানুষ বুঝতো, তাহলে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাইতো আজান দেওয়ার জন্য এবং প্রথম কাতারে নামাজে দাঁড়ানোর জন্য। এত ফজিলত। আমরা তো শুধু আজান দিই, মুয়াজ্জিন সাহেব আজান দেয়। আপনাদের কাছে একটা প্রশ্ন, কিয়ামতের দিনে ইমামদের মর্যাদা বেশি হবে না মুয়াজ্জিনদের মর্যাদা বেশি হবে? কাদের? আমরা যদি মুয়াজ্জিন সাহেবকে মনে করি মুয়াজ্জিন দাম কম, কিন্তু আমার ভাইয়েরা কিয়ামতের দিন সবার থেকে উঁচু গলা হবে মুয়াজ্জিনদের, সবার থেকে মাথা উঁচু হবে মুয়াজ্জিনদের। যারা আজান দেয় তাদের গলাটা হবে সবার উপরে। এই জন্য হাদিস বলতেছে কেউ যদি আজানের ফজিলতটা বুঝতো তাহলে ইমাম সাহেবের দিকে তাকাইতো না, প্রতিযোগিতা দিয়ে আগে বলতো আমি আজান দেব, আপনি বসে পড়ুন। এবং কেউ যদি বুঝতো প্রথম কাতারের ফজিলতটাকে, তাহলে ওই লোকটা প্রতিযোগিতা করতো প্রথম কাতারে নামাজে শামিল হওয়ার জন্য। আমরা কি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসতে পারি না? ইচ্ছা করলে সম্ভব হয়ে থাকে। আপনি যদি ইচ্ছা করেন সকলের উপর মসজিদে আসতে পারেন, কারণ আমার ইচ্ছা আমার সব কিছুই সফলতা। 15 নম্বর, সালাতের জন্য অপেক্ষাকারী যেন সালাতের রাত। 16 নম্বর, সালাতে আমিন বলার দ্বারা পূর্বে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়া ক্বালাত মালাইকাতু ফিস সামাই আমিনা ফাওয়াকাফাত ইহদাহুমাল আখির গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি নামাজে যে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, আপনি যখন আমিন বলবেন আপনার সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। আপনার এবং ফেরেশতাদের আমিন যদি একত্রে হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই আমিন বলা ব্যক্তিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 17 নম্বর হলো সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নিরাপত্তা লাভ করা যায়। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহি ফালা ইয়াতুরবুনুকামুল্লাহু মিন যিম্মাতি বিশাইইন। যে ব্যক্তি সকালে ফজর সালাত আদায় করে সে আল্লাহর জিম্মাদারিতে হয়ে যায়, আর যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে হয়ে যায় আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেয়। সুতরাং যে ব্যক্তি নামাজ আদায় করবে ওই ব্যক্তি কার জিম্মাদারিতে চলে যাবে? আপনি যদি নামাজ পড়েন ফজর, ঘর থেকে বের হবেন আল্লাহর নাম নিয়ে, দেখবেন আপনার কোনো বিপদ হবে না, আপনার কোনো মুসিবত হবে না। যদি হয়ে থাকে বুঝতে হবে এটা আপনার একটা ইমানি পরীক্ষা, একটা ইমানি পরীক্ষা। একটা ঘটনা আছে, বলার সময় নাই, এই জন্য বলতেছি না। 18 নম্বর, সালাতের দ্বারা কিয়ামতের দিবসে পরিপূর্ণ নূর লাভ করা যায়। বাশশিরিল মাশাইনা ফিজ যুলামে ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মা ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যারা অন্ধকারে
ফজর এবং ঈশার নামাজে মসজিদে গমন করে কিয়ামতের দিবসে পরিপূর্ণ নূরের সুসংবাদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ। 19 নাম্বার, সারাত শয়তান থেকে নিরাপদে রাখার মাধ্যম। কোনো গ্রামে যদি 3 জন লোক, অর্থাৎ মসজিদে যদি 3 জন হঠাৎ করে নামাজ শেষ, জামাত শেষ, এখন 3 জন যদি আসেন, একজনকে নেতা বানান, ইমাম বানান, আপনি ওই ইমামের পিছনে ওই নামাজটা আদায় করুন, তাহলে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে মুক্ত রাখবে। 20 নাম্বার, আসর ও ফজর সালাত আদায়কারীর জন্য জান্নাতের সুসংবাদ নবীজি বললেন, মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সময়ে আসর ও ফজরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। তাহলে একে একে প্রত্যেক ওয়াক্ত নামাজের ফজিলতের বিনিময় কি পাবে রে? ফজিলতের বিনিময় কি পাওয়া যাবে? আরে বুঝো নাই, কি পাওয়া যাবে? টিয়া হিসেবে ভাবেন, টাকা পয়সা তো কি কইতেছি? প্রত্যেক নামাজের বিনিময় কি পাওয়া যাবে? এখনো আসতে গেছে, প্রত্যেক নামাজের বিনিময় কি পাওয়া যাবে? ওই জান্নাত কি সবাই পেতে চান? সবাই কি পেতে চান? যদি পেতে চান ওয়াদা করুন আর কখনো নামাজ ছেড়ে দিব না, আর কখনো নামাজ ছেড়ে দিব না। এই নামাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ছিনিয়ে আনবো, পারবো কিনা? ফুলসিরাত পার হয়ে যাওয়া, আল মসজিদু বাইতুকুল তাকি ওয়া কদ জামিনা। আমি হাদিসটা আবার বললাম না, প্রত্যেক ফরজগার ব্যক্তি গৃহ হচ্ছে মসজিদ, আর যে ব্যক্তি গৃহ মসজিদ আল্লাহ তাআলা তার জন্য করুণা দয়া জিম্মাদার হয়ে যান, জিম্মাদারি নেন, ফুলসিরাত পার হয়ে আল্লাহ সৃষ্টি সহ জান্নাতে যাওয়া। অনেক ঘর আছে, অনেক ঘরে মা বোনরা নামাজ আদায় করে না, আছে না? অনেক মা বোনরা নামাজ আদায় করে না, অনেক সন্তানরা নামাজ আদায় করে না, অনেক বাবারা পর্যন্ত নামাজ আদায় করে না। ও বাবা, তোমার দাড়ি সাদা হয়ে গেছে, তোমার এক পা কবরে চলে যাচ্ছে, এখনো তোমার ভিতরে কেন পরিবর্তন নাই? ও বাবা, তুমি কেন এখনো ফজরের ওয়াক্তে ঘুমে থাকো? তোমার কি এখনো কবরের চিন্তা মাথার মধ্যে ঢুকে নাই? তোমার মতো কতজন কবরে বাসী হয়ে গেছে, তুমি কি করবা? তোমার কাছে আমার প্রশ্ন রেখে গেলাম। 23 নাম্বার, পূর্ণ রাত নফল আদায় করার সওয়াব। আমাকে একটু 2টা মিনিট সময় দিন, শেষ করতেছি, যদিও আজকে গুরুত্বপূর্ণ সময়, আর 2টা মিনিট। 23 নাম্বার, পূর্ণ রাত নফল নামাজ আদায় করার সওয়াব। কোনো ব্যক্তি যদি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে, তার আমল নামা, এমনকি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে রাত্রে ঘুমারে অর্ধরাত্র ইবাদত করার সওয়াব তার আমল নামা দান করেন। আবার যখন ফজরের ওয়াক্তটা যখন জামাতের সাথে আদায় করলেন, নবীজি বললেন তার পুরো রাত্রটা নফল ইবাদতে আদায় করার সওয়াব তার আমল নামা দান করেন। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এরপরে যে সালাত আদায় করার জন্য ফেরেশতারা সাক্ষ্য দেন, দিনে রাতে ফেরেশতা গমন করেন। আল্লাহ তাআলা ফজরের সময় যখন ফেরেশতারা আসে, যখন আপনাকে নামাজরত আসে, ওরা যখন রাত্রে যারা আসে তারা আল্লাহর কাছে যায়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, দুনিয়াতে আমার বান্দারে কি অবস্থা দেখেছো? তখন আল্লাহ ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার বান্দা দেখে নামাজরত দেখেছে। আবার যখন সন্ধ্যাবেলায় ওই ফেরেশতারা আল্লাহর দরবারে যায়, জিজ্ঞেস করে, ফেরেশতারা আমার বান্দা দেখে কি অবস্থা দেখেছো? তখন ফেরেশতারা বলেন, আমি আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় দেখেছি। তখন আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার আমার জন্য সাক্ষ্যকারী হয়ে যায়। আমার ভাইয়েরা, সালাত কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া হবে। কত সুন্দর কথা! সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। কিয়ামতের ময়দানে 7 শ্রেণী, এই কথা বলে এখান থেকে, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আরশের ছায়া লাভ করবে। তাদের মধ্যে 1 নাম্বার হলো ন্যায় বিচারক, 2য় নাম্বার হলো
ওই যুবক, একটু খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আরো সে ছায়া লাভ করবে 7 শ্রেণীর লোক। 1 নাম্বার হলো ন্যায় বিচারক, 2 নাম্বার হলো ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যৌবন বয়সে যে ইবাদত করেছে। 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার মনটা ছিল মসজিদের সাথে, ফজর নামাজ আদায় করলো আর বলল কখন জানি জোহরের ওয়াক্ত হয়, আমার মালিক আমাকে ডাক দেয়। জোহর আদায় করলো, আবার আসরের ওয়াক্ত হলো, আবার প্রশ্ন করলো কখন যেন আমাকে ডাক দেয়। একে একে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যার সম্পর্ক মসজিদের সাথে। আমার নবীজি বললেন আরো সে ছায়া ওই ব্যক্তি লাভ করবে। 25 নাম্বার সালাত মুনাফিকি জাহান্নাম থেকে মুক্তি দেয়। মানসাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউদরিকু তাকবীরুল উলা কুতিবাত লাহু বিগায়াতি। নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরে উলার সাথে ইমামের পিছনে নামাজ আদায় করবে, তার জন্য 2টি সুসংবাদ, তার জন্য 2টি মুক্তি। একটি হলো ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে, আর দ্বিতীয়টি হলো ওই ব্যক্তি মুনাফিকি থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এই 25টা ফজিলত আপনাদেরকে বললাম। এবার গত কয়েক জুমায় নামাজের বিষয় তুলে ধরলাম। যদি আপনারা বুঝেন, কেউ যদি আমল করেন আমার এই আলোচনার কাজে আসবে, আর যদি না করেন আমার দায়িত্ব আমি পালন করছি, আপনার দায়িত্ব আপনি গ্রহণ করা। নবীজি বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে বাণীগুলো পৌঁছায় দাও। আমার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া, আপনার দায়িত্ব হলো গ্রহণ করা। আজ থেকে কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? সবাই রাজি আছেন কিনা? আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করে দাও। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4টা মিনিট